জানতে চান কেন 99% ফেসলেস ইউটিউব চ্যানেল ব্যর্থ হয় এবং কিভাবে সেই সফল 1% ব্যক্তিটি আপনি হতে পারেন? এই ভিডিওতে আমার গত 4 বছরের অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব, যাতে আপনি সেই 99% ব্যর্থ ইউটিউবারদের মধ্যে না পড়েন। 99% ফেসলেস ইউটিউব চ্যানেল ব্যর্থ হওয়ার প্রথম কারণ হলো তারা মনে করে ইউটিউবিং হলো সহজে অনলাইনে ধনী হওয়ার একটা উপায়। আর ইউটিউবের অনেক ভিডিও প্রমাণ করে যেটা সত্য। যদি এখন মাসে হাজার হাজার ডলার ইনকাম করা আসলেই সম্ভব, কিন্তু এতটাও সহজ না। অনেকে ইউটিউব অটোমেশন সম্পর্কে ভুল ধারণা পোষণ করে এবং ভাবে কয়েকটি ভিডিও পোস্ট করলেই প্রতি মাসে হাজার হাজার ডলার ইনকাম আসবে। যদি আপনারও ধারণা এমন হয়, তাহলে এই ভিডিও থেকে বিদায় নিতে পারেন, কারণ এটা বাস্তব নয়। আপনার ফেসলেস ইউটিউব চ্যানেলটিকে সফল করতে অন্যান্য বড় ব্যবসার মতোই ব্যবহার করতে হবে। আপনি দুটি অপশনের মুখোমুখি হতে হবে। হয় আপনি সব কাজ নিজের হাতে করতে পারেন, অথবা প্রচুর অর্থ খরচ করে প্রতিটি অংশ আউটসোর্স করতে পারেন। কিন্তু শুধুমাত্র টাকার বিনিময়ে কিছু ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড করে দিলেই সাফল্য দৌড়ে আপনার কাছে চলে আসবে না। ফেসলেস ইউটিউব চ্যানেল গ্রো করার জন্য প্রচুর পরিশ্রমের প্রয়োজন। ঠিক যেমন আপনি যদি ভিডিওগুলোতে নিজে থাকতেন। ইউটিউবের অ্যালগরিদম মিস্টার বিস্টকে তার প্রথম 1000 সাবস্ক্রাইবার পেতে 4 বছর সময় নিয়েছিল। আপনারও একই অ্যালগরিদমের সাথে লড়াই করতে হবে। বেশিরভাগ ফেসলেস ইউটিউব চ্যানেল ব্যর্থ হয় কারণ তারা সবকিছু প্রথম দিন থেকে আউটসোর্স করতে চায় বা অন্যের মাধ্যমে করিয়ে নিতে চায়। ফলে ইউটিউবের কাজ কিভাবে হয় তারা তা বুঝে না। তাই আমি মনে করি শুরু করার সবচেয়ে ভালো উপায় হলো সবকিছু নিজে করা। নিজের ভিডিওগুলি নিজে তৈরি করলে ইউটিউব অ্যালগরিদম সম্পর্কে অভিজ্ঞতা হবে এবং ভিডিও আইডিয়া, টাইটেল, থাম্বনেল ডিজাইন এবং এডিটিং এ ভালো সিদ্ধান্ত নিতে পারবেন। একবার ইউটিউব অ্যালগরিদম এবং অ্যানালাইটিক্স সম্পর্কে ভালো ধারণা হয়ে গেলে আপনি 99% অন্য ফেসলেস ইউটিউব চ্যানেলের থেকে এগিয়ে থাকবেন। তারপরও যারা আউটসোর্স করতে চান, আপনার চ্যানেলের জন্য একজন স্ক্রিপ্ট রাইটার, একজন ভয়েস ওভার আর্টিস্ট, একজন ভিডিও এডিটর এবং একজন গ্রাফিক ডিজাইনার দরকার হবে। কিন্তু সবকিছু একবারে আউটসোর্স করার দরকার নেই। আপনি ধীরে ধীরে পুরো প্রক্রিয়াটি অটোমেট করতে পারেন। যেহেতু প্রায় প্রত্যেকটা চ্যানেলের লক্ষ্য হলো অর্থ উপার্জন করা। যদি আপনি প্রচুর অর্থ ব্যয় করেন কিন্তু আয় না করেন, তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যায় না? ফেসলেস চ্যানেল ব্যর্থ হওয়ার আরো একটি প্রধান কারণ হলো কিভাবে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে হয় তারা তা বুঝে না এবং জানে না। তারা শুধুমাত্র অ্যাডসেন্সের উপর নির্ভর করে এবং কয়েকটি ভিডিও পোস্ট করে যখন কোনো টাকা পয়সা না পায় তখন ইউটিউবিং ছেড়ে দেয়। তারা হয়তো জানেই না একটু মাথা খাটালেই তারা ইউটিউবের প্রথম ভিডিও থেকেই ইনকাম করতে পারে। হ্যাঁ, আপনার প্রথম ভিডিও থেকেই অর্থ উপার্জন শুরু করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে। যারা জানেন না তাদের জন্য সংক্ষেপে বলি, অ্যাফিলিয়েট মার্কেটিং হলো যখন আপনি আপনার ভিডিওতে কোনো পণ্য বা পরিষেবা প্রদর্শন করবেন এবং দর্শকরা আপনার দেওয়া অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করে সেই পণ্য বা পরিষেবা কিনলে আপনি যে কমিশন পাবেন সেটাই হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। জানলে অবাক হবেন, অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে অ্যাডসেন্সের চেয়েও বেশি ইনকাম করা সম্ভব। আপনাকে ছোট্ট একটা গল্প বলি। আমার দেখে এমন কয়েকটা চ্যানেল রয়েছে যাদের কারো চ্যানেলে লক্ষের উপরে সাবস্ক্রাইবার, কারো আবার মিলিয়নের কাছাকাছি, কিন্তু তাদের চ্যানেল মনিটাইজ নয়। তারপরও তারা নিয়মিত ভিডিও দিয়ে যায়। বিষয়টা আমাকে অবাক করলো। ভাবতে লাগলাম, মনিটাইজ নেই অথচ এত কষ্ট করে স্বার্থ ছাড়াই নিয়মিত ভিডিও দিয়ে যাচ্ছে। কৌতূহল বশত ওই ক্রিয়েটরকে একদিন জিজ্ঞেস করলাম, নতুন চ্যানেল না খুলেই মরা গাছে পানি দিচ্ছে কেন? উত্তরে সে যা বললো আমি রীতিমতো অবাকই হলাম। সে বলল, মনিটাইজ থাকতে সে চ্যানেল থেকে যা ইনকাম করতো এখন তার দ্বিগুণের থেকেও বেশি করে। হ্যাঁ, এটা অসম্ভব কিছু নয়। আপনার চ্যানেলে যদি একটা ভালো পরিমাণে সাবস্ক্রাইবার সংখ্যা থাকে, তাহলে মনিটাইজ ছাড়াও স্পন্সর এবং এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব। তাই মনিটাইজের আশায় বসে না থেকে অন্যান্য রাস্তাগুলো কাজে লাগানোর চেষ্টা করুন। প্রথমে এফিলিয়েট দিয়ে শুরু করুন, সাবস্ক্রাইবার বাড়ান, চ্যানেল বড় করুন, তখন স্পন্সরও আসা শুরু করবে। আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমি আমার এই ছোট চ্যানেলেও 3 থেকে 4টা স্পন্সর করেছি। প্রতিদিন আরো অনেক স্পন্সর অফার আসে, যেগুলো বিভিন্ন কারণ নেওয়া হয় না। কারোর সাথে দামে দরে হয় না, কেউ বের হয়ে হ্যাকার, কেউ আর আপনাদের জন্য ক্ষতিকর। যাই হোক, আপনাকে অবশ্যই সবকিছু যাচাই বাছাই করে করতে হবে, না হলে পরে আমও যাবে, ছালাও যাবে। তবে আস্তে আস্তে যখন আপনিও এক্সপার্ট হয়ে যাবেন, অ্যালগরিদম বুঝে যাবেন, যখন চ্যানেলের সব কাজ নিজেই করতে পারবেন, তখন সেই 100 জনের প্রতিযোগিতায় সফল ব্যক্তিটি আপনিই হবেন। আপনার যদি একটি ফেসলেস ইউটিউব চ্যানেল থাকে, এই ভিডিওতে লাইক দিন। নেক্সট ভিডিও টপিক কমেন্টে জানান। ধন্যবাদ।